আসলাম বন্ধুরা আরেকটি রান্না নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজ নিয়ে চলে আসলাম রুই মাছ, আর এই গরমে রুই মাছের একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব। চলো দেখে নিই। উচ্ছে শুনে কি সবাই ভয় পাচ্ছ যে রান্নাটা তেতো না হয়ে যায়? তেতো হবে না, দেখো আমি কিভাবে করি। একটু আলুও কেটে নিলাম। উচ্ছে বলেছি বলে যে এক গাদা উচ্ছে দেবে তা না, একটা উচ্ছে ভালোভাবে কেটে নেবে, কি দুটো উচ্ছে। দেখো আমার শাশুড়ি মা মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়ে, আর দেখো 10 মিনিট রেখে দিতে হবে, না হলে লবণ মাছে ঢোকে না। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেওয়া হয়েছে আর একটু জিরে ফোড়ন। আর যেই জিরেটা একটু কালো কালো হয়ে এসছে অমনি মাছগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেব। এক করে মাছগুলো দিয়ে দিয়েছি, আর জিরে দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছগুলো লেগে না যায়। জিরে দেওয়ার পর একটু বুঝে নিতে হবে যে তেলটা গরম হয়েছে। দেখো মাছগুলো এরকম করে আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব আর বাদবাকি মাছগুলো ভেজে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরেটা একটু লাল লাল ভাজা হোক। দেখো জিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে প্রথমেই আমি যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। তোমরা কিন্তু কাঁচা উচ্ছে একদমই দেবে না, নাহলে তরকারি তেতো হয়ে যাবে। দেখো উচ্ছেটা এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে, এবার সেই আলুগুলো দিয়ে এগুলো ভালো করে উচ্ছের সাথে ভেজে নেব। আলুটাও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর স্বাদ মতো কিছুটা লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। লবণ দেওয়ার পর তারপরে এই 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদটা দিয়েও একটু নেড়েচেড়ে ভালো করে নেব। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা। এরপরে দেব একটুখানি জাস্ট একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণেই দেব, বেশি দেব না। দিয়ে এটাকেও একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষে নেব কিছুক্ষণ। এবার আমি একটু নেড়েচেড়ে নেওয়ার পরে গরম জল পাশে তৈরি করা ছিল। এবার এই গরম জল পরিমাণ মতো যতটা আমরা ঝোল রাখবো ততটা দিয়ে দেব। তোমরা যে যতটা ঝোল রাখবে সে ততটা পরিমাণে জল দেবে। দেখো এরপর ঝোলে কি সুন্দর জাল উঠে গেছে। এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে ফোটাবো। মাছ আলু উচ্ছে যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাছের স্বাদটা ঝোলের মধ্যে বেরিয়ে আসে। মাছের ঝোল প্রায় হয়ে এসছে, আর এই গরমে একটু পাতলা পাতলাই রেখেছে। আর এর মধ্যে একটু জিরে আর ধনের গুঁড়ো অবশ্যই দেবে। এরপর দেখো যে বললাম জিরে ধনের গুঁড়োটা, ওটা দিয়ে ভালো করে আরও 5 মিনিট ফুটিয়ে আমার শাশুড়ি মা তরকারিটা নামিয়ে দিয়েছে। রেডি হয়ে গেছে আর একদম গরম গরম ভাতে খাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও।